অঞ্চলের সম্মানিত পরিচালক, সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব নাসিরউদ্দিন ভাইকে বিশেষ অতিথির বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। নারে তাকবীর, নারে তাকবীর। জামাত ইসলামী বাংলাদেশ, বাংলাদেশ জামাত ইসলামী। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন দাওয়াতি মা জাহাদা ফি সাবিলিল্লাহ ইলা ইয়াউমিদ্দিন। সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশের সবুজ ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠার প্রত্যয়দীপ্ত কাফেলা, শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী পল্লবী মধ্য থানা কর্তৃক আয়োজিত ইসলামী আন্দোলনের সহযোগী সদস্য ভাইদের সম্মানে আয়োজিত আজকের এই সহযোগী সম্মেলনের সংগ্রামী সভাপতি, সম্মানিত এই থানা আমির জনাব রসুল ইসলাম, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, পল্লবী মধ্য থানা এবং পার্শ্ববর্তী থানা দায়িত্বশীল বৃন্দ, সম্মানিত মিরপুর 11 নম্বর বাসী, মাইকের আওয়াজ যাদের কাছে পৌঁছাচ্ছে, সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকর জ্ঞাপন করছি, যার অপার কৃপায় আমরা দীর্ঘ 16-17 বছর পর দ্বীনের কথা, ইসলামের কথা মানুষের সামনে মঞ্চ তৈরি করে উন্মুক্ত আকাশের নিচে মানুষের কাছে বলার সুযোগ পাচ্ছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, আলোর দিশারে সাইয়্যিদুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যারা আমাদের এই কথাগুলো মানুষের কাছে বলে দেওয়ার পরিবেশ তৈরি করে দিয়েছে। এই জুলাই আগস্ট আন্দোলনের শহীদেরা। আরো স্মরণ করছি এই আন্দোলনে যারা আহত, যারা জিন্দা শহীদ আছে, অর্থাৎ হাসপাতালের বেডে যারা কাতরাচ্ছে, সেই সমস্ত শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন আজ এখানে দাঁড়িয়েছে? বাংলাদেশ জামাত ইসলামী আমরা দাঁড়িয়েছি এদেশের মানুষের কাছে ইসলামের কথা, ইসলামের আন্দোলনের কথা তুলে ধরার জন্য। বাংলাদেশ পৃথিবীর ইতিহাসে এমন একটি দেশ, ভৌগোলিক অবস্থানের দিক থেকে যদি আমরা লক্ষ্য করি, এমন জায়গায় আমাদের অবস্থান, যার চতুর্দিকে ভারত, হিন্দু ব্রাহ্মণ্যবাদী ভারতের অবস্থান, আর একদিকে বঙ্গোপসাগর, যার কারণে পার্শ্ববর্তী এই ব্রাহ্মণ্যবাদী আগ্রাসী শক্তি ভারতের অবস্থান, আর এক পাশে বঙ্গোপসাগর হওয়ার কারণে যদি আমরা ধর্মীয় দিক থেকে চিন্তা করি, আমাদের ভালো নেইবার গ্রুপ, নেইবার প্রতিবেশীর দিক থেকে চিন্তা করি, আমরা অনেকটা একাকী। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাদের হয়ে যায়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা আল্লাহকে রব হিসেবে স্বীকার করে মেনে নেয়, তাদের জন্য অন্য কারো দরকার হয় না। এই 48,000 বর্গ মাইলের জায়গা, এখানে এই দেশকে নিয়ে যদি আমরা পড়াশোনা করি, তাহলে দেখব হযরত শাহজালাল শাহ মাকদুমের এই দেশ, ওলিয়া উলিয়ার দেশ, আলেম ওলামাদের দেশ, শহীদ সালেহীনদের এই দেশ, যার কারণে কখনো এই ব্রাহ্মণ্যবাদী আগ্রাসী শক্তি ভারতের কাছে মাথা নত করেনি। সম্মানিত উপস্থিতি, আমরা যদি দেখি সেই 712 খ্রিস্টাব্দে মধ্যপ্রাচ্য থেকে সিন্ধুর প্রান্ত পর্যন্ত এদেশের মুসলিম সাম্রাজ্য করেছিল মোহাম্মদ বিন কাসিম। তার আরেকটু পরে যদি 1204 খ্রিস্টাব্দে দিল্লি থেকে এসে এই অঞ্চলে মুসলিম রাজত্ব, মুসলিম শাসনে গোড়াপত্তন করেছেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। আরো পরে এসে 1350 খ্রিস্টাব্দের দিকে হাজী শামসুদ্দিন ইলিয়াস শাহ ফখরুদ্দিন মুবারক শাহ এই এলাকায় মুসলিম শাসনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।
সুতরাং আমরা যদি ইতিহাস দেখি তাহলে দেখব সেই আরব থেকে ধনিকেরা নদীপথে চট্টগ্রাম বন্দর দিয়ে এদেশে ইসলামের দাওয়াত নিয়ে এসেছিল। মুসলিম জাতি মিশনারি জাতি, যেখানে যাক না কেন তারা সেখানে আল্লাহর রুবুবিয়াতের প্রকাশ করার জন্য তারা সেখানে আল্লাহর দ্বীনের কথা, আল্লাহর কথাগুলোকে মানুষের কাছে পৌঁছে দিতে চায়। তারা আল্লাহর যত বাধা বিপত্তি আসুক না কেন, যতই প্রতিবন্ধকতা সৃষ্টি হোক না কেন, বাতিলের রক্ত চক্ষুকে মারিয়ে শুধুমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য সাহস ভরা বুক নিয়ে যেমনি 36শে জুলাইয়ের আবু সায়েদ বুক পেতে দিয়েছিল বাতিলের বিরুদ্ধে, একইভাবে মুসলমানেরা তাদের উন্নত বুক থেকে 2 হাত বাড়িয়ে পেতে দিয়ে সামনের দিকে এগিয়ে যায়, বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, তাই আমরা বলতে চাই, যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করছে, ইসলামের ফোবিয়াতে যারা ভুগছে, ইসলাম নিয়ে যাদের অ্যালার্জি, ইসলামকে নিয়ে যারা সহ্য করতে পারছে না, তাদের এখান থেকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দরকার। আজকে বাংলাদেশকে নিয়ে যারা নতুন ন্যারেটিভ দাঁড় করাতে চায়, নতুন করে ন্যারেটিভ দাঁড় করানোর দরকার নেই। আপনারা জেনে রেখে দিন, এই বিপ্লবোত্তর বাংলাদেশে এখন ইসলামের গণজাগরণ হচ্ছে। আমাদের ছোট ছোট স্কুলগামী, কলেজগামী, বিশ্ববিদ্যালয়গামী ছাত্ররা, স্নেহের ছোট ভাইয়েরা, আমাদের সন্তানেরা যেভাবে আমাদের ঐক্যবদ্ধ করেছে, যতই ষড়যন্ত্র করা হোক না কেন, আমাদের এই কাজ থেকে তারা ফিরিয়ে রাখতে পারবে না, আমাদেরকে অবদমিত করতে পারবে না। আল্লাহ তাহিনু ওয়া লা তাহজানু আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ে না, মন ভাঙা হয়ে যাবে না, তোমরাই বিজয় লাভ করবে যদি তোমরা মনে না হও। বাংলাদেশের এই ভূখণ্ডের মানুষদের যদি তাদের জীবন জীবিকা নিয়ে পর্যালোচনা করা হয়, তাহলে আমরা দেখবো এক সময় বাংলাদেশের মানুষের ঘরে ঘরে গোলা ভরা ধান ছিল, গোয়াল ভরা গরু ছিল। সেই সময় পর্তুগিজরা, সেই ইউরোপের আধুনিক ইউরোপ থেকে মানুষেরা বাণিজ্য করতে আসতো আমাদের এই বাংলা ভূমিকে। আজকে আমার দেশের যুবকেরা তাদের অর্থনৈতিক চাহিদা পূরণ করার জন্য ভিটে বাড়ি বিক্রি করে মালয়েশিয়া সহ অন্যান্য দেশে চলে যাচ্ছে, সিঙ্গাপুরে চলে যাচ্ছে, ইউরোপ কান্ট্রিতে, মিডল ইস্টে পাওয়া যাচ্ছে। তখন তারা ব্যবসা করতে আসতো আমাদের দিকে। নবাব শায়েস্তা খানের সময়ের অর্থনৈতিক অবস্থা, ভোগ্য পণ্যের সময়ের একটু খবর নিয়ে দেখবেন, 1 কেজিতে 1 টাকায় কয়েক মণ চাল পাওয়া যেত, 1 টাকায় কয়েক মণ ঘি পাওয়া যেত। সুতরাং জাতিগতভাবে আমরা আরাম প্রিয়, অত্যন্ত সমৃদ্ধ আমরা জাতি ছিলাম। শুধু তাই না, স্বাধীনতার সময়কার আমরা দেখেছি ওই ভারতীয় বাহিনী যখন আমাদের মুক্তিযুদ্ধের পরে আমাদের সৈন্যরা যখন দেশের শান্তি শৃঙ্খলা ফেরানোর চেষ্টা করেছে, ভারতীয় বাহিনী তখন আমাদের যশোর ক্যান্টনমেন্ট থেকে আমাদের সৈনিকদের জুতা পর্যন্ত তারা ট্রাক ভরে, মিল, কল কারখানা, আমাদের আদমজি জুট মিল, আমাদের সুগার মিলগুলোকে খালি করে দিয়ে আমাদের মিল কল কারখানার দামি দামি অস্ত্রপাতিগুলো যখন তারা নিয়ে গেছে ইন্ডিয়ায়, আমাদের সৈন্যদের বিদেশ থেকে বিভিন্ন উপকরণ তারা যা ব্যবহার করতো, তাদের এগুলো থেকে তারা আশ্চর্যান্বিত হয়ে গেছে। বাঙালিরা এত বেশি সমৃদ্ধ। সম্মানিত উপস্থিতি, কারণ এদেশের মানুষ আজান শুনে, এশার আজান শুনে এশার নামাজ পড়ে তারা ঘুমাতে যায়, আবার ফজরের আজান শুনে তারা জাগ্রত হয়। 2 রাকাত ফজরের নামাজ পড়ে মানুষ তার কর্মব্যস্ততায় বের হয়ে পড়ে। ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু, তারা এই জমিনে ছড়িয়ে পড়ে, রিজিক অন্বেষণ করে। সুতরাং বাঙালিদের, বাঙালি মুসলমানদের কোনোভাবে দমিয়ে রাখা যায় না, তাদেরকে ফিরিয়ে রাখা যায় না, এখান থেকেও আমরা জানতে পারি। শুধু কি তাই,